বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছে। আর আজকে তো ভোর থেকে বৃষ্টি লেগেছে, তার বাইরে গেলাম না, ঘরে বসে আপনাদের সামনে চলে আসলাম। তা আজকে সারাদিন কি করব আর তার সঙ্গে কি রান্না করব সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকুন। তা দেখুন, আজকে এই যে বাজার থেকে নিয়ে এসছে কচু ফুল, তা এই কচু ফুলের রেসিপি করব। আর সঙ্গে তো চিংড়ি মাছও নিয়ে এসছে। তা কীভাবে কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন। দেখুন, এই যে কচু ফুলটা নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে তো বটিও নিয়েছি। তা আমি এই কচু ফুলটা একটু হালকা করে কেটে নেব, যাতে পুরোটা না কাটে, হালকা একটু বটি দিয়ে দাগ দিয়ে এইভাবে টান দেব। তা পুরো কচু ফুলটা এইভাবে বেরিয়ে আসবে। তো এটা কিন্তু নেব না, এটা খেলে আবার গাল ফেটবে। তাই আমি এই যে এইভাবে নিয়ে নিয়েছি। আর এইগুলোকে খুব পাতলা করব না, খুব পাতলা করলে এটা আবার ঘেটে ঘেটে যাবে। তো এইভাবেই কেটে নেব। তা পুরো ফুলগুলো একইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন, এদিকে তো সমস্ত কচুর ফুলগুলো কাটা হয়ে গেছে। তা আমি ধুয়ে নিয়ে এটা একটা চুবড়িতে রেখে দিয়েছি। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি, দেখুন পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের, আর দুটো বড় কাঁচা লঙ্কা একটু কুচিয়ে রেখেছি, আর তার সঙ্গে নিয়েছি রসুন। তা আজকে এটাই দিয়ে কচু ফুলটা ভাজবো। আর এদিকে একটু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো একটু ছোটো সাইজের আছে। আর এদিকে মশলার মধ্যে নিয়েছি লবণ, হলুদ আর সামান্য একটু চিনি, আর তেল তো আছেই। তা আমি রান্নাটা বসাবো, তার একটা জিনিস আপনাদেরকে দেখাই। তা আমি তো বাইরে চলে আসলাম, আর এই আকাশটা দেখানোর জন্যই আপনাদের বললাম যে একটা দারুণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। তা আজকে আকাশটা দেখুন কতটা সুন্দর লাগছে। ভোর থেকে তো বৃষ্টি হচ্ছিল, এখন আবার তার মধ্যে রোদ ঝলমলে আকাশ, আর মেঘগুলো যেন ভেসে ভেসে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। তো এদিকে তো আবার রান্নার দিকে চলে আসলাম। আর এদিকে গ্যাসও ধরিয়ে দিয়েছি, আর কড়াই তো বসিয়ে দিয়েছি গ্যাসে। তা আমি এইখানে কড়াইতে না একটু সামান্য জল দিয়ে দিয়েছি, কারণ কচুর ফুলগুলো আমি একটু ভাপ দিয়ে নেবো। তা এখানে জল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। জলটা ফুটে উঠুক, তারপর আমি কচু ফুলগুলো ভাপ দিয়ে নেবো। আর কচু ফুলগুলো এই জন্যই ভাপ দিয়ে নেবো, যদি গালে লাগে ওই জন্য একটু হালকা ভাপ দিয়ে নেবো, তবে বেশি না। জলটা ফুটে উঠবে, এর মধ্যে দেবো, আর হালকা একটু নাড়াচাড়া দিয়ে আবার তুলেও নেব। এদিকে তো জলটা ফুটে গেছে। তা আমি এবার কচু ফুলগুলো দিয়ে দেব। আর কচু ফুলগুলো কিন্তু খুব সিদ্ধ করব না, আর কচু ফুলগুলো যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন আবার ভালোভাবে ভাজাও যাবে না, তখন আবার কেমন কাদা কাদা মুখ লাগবে। তাই একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটে উঠুক, তারপর এটাকে আবার নামিয়ে দেবো। দেখুন, কচু ফুলগুলো তো একটু হালকা ভাপ দেওয়া হয়ে গেছে। তা আমি এই চুবড়িতে ঢেলে নিয়েছি, তাতে জলটাও তাড়াতাড়ি ঝরে যাবে। আর কড়াইটা এদিকে আবার বসিয়েও দিয়েছি। তা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আর কচু ফুলটা দেখতে কতটা লাগছিল, হালকা ভাপ দেওয়ার পরে কিন্তু একদম কমে গেছে। আবার এদিকে ভাজতে ভাজতেও কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। তা এদিকে তো তেলটা বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা, আর তার সঙ্গে দিলাম রসুনগুলো একটু হালকা আমি থেতো করে নিয়েছি, তা রসুনটাও দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছগুলো আমি আগে থেকে একটু কেটে রেখেছিলাম, তো সেই কাটা চিংড়ি মাছটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর জানেন তো, এই রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে। তাই এখানে চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা একটু অল্পই দেবো, কারণ কচু ফুলটা যখন ভাত দিয়েছিলাম তখন তো লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটাও একটু অল্প দিচ্ছি। আর তার সঙ্গে এবার দিয়ে দেব 1 চামচ মতো হলুদ। আর লবণ হলুদ সমস্ত কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে কচু ফুলটা এরপরে দেবো। এদিকে দেখুন, পেঁয়াজ রসুনটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই কচু ফুলটা এর উপরে দিয়ে দিচ্ছি, তবে খুব হালকা হাতে কিন্তু একটু ভাজা ভাজা করতে হবে। জোরে ভাবে দিলে কিন্তু এটা আবার ঘেটে ঘেটেও যাবে, আর তখন আমার ভালো লাগবে না। এইভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে পাতিয়ে লাল লাল করে এটা ভাজতে হবে। তো এদিকে দেখুন, এই কচু ফুলটা না আমি পুরো পাতিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি।
তবে কিন্তু লাল লাল করেই ভেজে নিতে হবে, নাহলে কিন্তু গাল চুলকানোর ভয় থাকে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। তা চিনিটা দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। আর তো দেখুন কচু ফুলটা তো ভাজা হয়ে গেছে, আর আমি একটা প্লেটে নামিয়েও নিয়েছি। তাই এই কচু ফুলের রেসিপিটা খুব কম সময় আর কম উপকরণ দিয়ে আর মা ঠাকুমার হাতে এই পুরাতন রান্নাটা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম। তা আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তা আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পর্বে।